শুভ সকাল বন্ধুরা, আমি মাম্পি। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকের দিনটা ছিল শনিবার। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিয়েছি। মিঠি ঘুম থেকে ওঠার আগেই রান্না কমপ্লিট করতে লাগবে, এটা আমার টার্গেট থাকে, কিন্তু প্রতিদিন সেটা করে উঠতে পারি না। তা আজকে সকালে উঠেই আমি মুগ ডাল ভেজে লাউ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আরেক পাশে মিঠির জন্য সকালের ব্রেকফাস্ট বসিয়ে দিয়েছি। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নের জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। ফোড়ন একটু ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আদা কুচি দিয়ে দেবো। আদা কুচি দিয়ে আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। আমার ডাল রান্না হয়ে গেছে। এখন একটু দেখে আসি মিঠি কি করছে। মিঠি এখনো ঘুমাচ্ছে। আমি বাকি রান্নাটুকু করে নেব। পনির ভাজতে বসিয়ে দিয়েছি, আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। বাজারের পনিরগুলোতে না এত জল ভরা থাকে, কড়াইতে দিলেই লেগে ধরে। বেশিরভাগই বাড়িতে পনির বানিয়ে তারপরে রান্না করি, কিন্তু এখন সময়ের অভাবের জন্য কিনে আনতে হয়। তো এই পনিরগুলোতে না এত জল ভরা থাকে, কড়াইতে না লেগে ধরে। পনির ভেজে আমি জলে ভিজিয়ে রেখেছি। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর অল্প একটু জিরে নিয়ে নিয়েছি। আমি অল্প একটু কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিব, তারপর জল দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে এলেই ফোড়ন দিয়ে দেব। ফোড়ন একটু ভাজা হয়ে এলেই গুলে রাখা যে মশলা সেটা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল বেরিয়ে আসতে শুরু করবে, তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমি আজকে খুব সাধারণভাবেই রান্না করছি, একদম কম মশলা দিয়ে। মিঠি হওয়ার 1-1.5 বছর আগের থেকেই আমি ডায়েটিশিয়ানের নির্দেশ অনুযায়ী রান্না করি। তো এখন আমি কোনো ডায়েট করছি না, কিন্তু এমন অভ্যাস হয়ে গেছে, বেশি তেল মশলা দিতে ইচ্ছা করে না। হয়ে গেলে জল দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর জিরে শুকনো খোলায় ভেজে বেটে রেখেছি সেটাও দিয়ে দেব। ঝোল একটু ফুটে এলে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। তো পনির দিয়ে দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করব না। আর ফোড়নে যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই আর গরম মশলা দেব না, সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। তো এই ছিল আজকের রান্না। আর খাবার সময় একটু পাঁপড় ভেজে নেব। তো এখন বেশি রান্না করতে পারি না, মিঠির জন্য খাবার তৈরি করতে হয়, সময় খুব কম থাকে। ছোট বাচ্চা নিয়ে বেশি রান্না করা এখন আর সম্ভব হয় না। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার বাবা আসবে, বাবাকে নিয়ে একটু পুজোর শপিং করতেও যেতে হবে। তাই ছেলেকে আর মেয়েকে খাইয়ে আমিও দুপুরের খাবার সেরে নেব। তো আগে বোনদের যখন বিয়ে হয় নাই, বোনরা যখন ছিল তখন ওরাই পুজোর শপিং সব করতো, কিন্তু এখন ওরাও দূরে থাকে, তাই ওদেরও করা সম্ভব হয় না। তাই বাবা আমার এখানে আসে, এখানেই আমরা সব শপিং একসঙ্গে করি। আর ঘরে যদি ছোট বেবি থাকে তাহলে সকাল থেকেই ভাবতে হয় যে বিকালে বেরোতে হবে, কাজকর্ম সব আগে সারতে হবে। তো সেই ভাবনা ভেবেই আমি সকাল সকালই সব কাজকর্ম সেরে রাখি। তারপর যা কেনাকাটা করার সেটা করে আসি। আমারও কিছু কেনাকাটা আছে, সেটাও করে আসবো ভাবছি। মামা
ও মাম্মা, হ্যাঁ যে সোনা, কি ও মাম্মা, কি হচ্ছে? কোন ড্রেসটা তুমি পরবা সোনা? বাবা বাবা, কি আছে মাম্মা? এই যে সোনা, জামা কাপড় দেখতে ব্যস্ত। প্রথমবার ঠাকুর দেখবে, আমার মাটা প্রথমবার ঠাকুর দেখবে না সোনা? দেখি 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 আমার মাটাকে দেখি। হ্যাঁ, সুন্দর জামা পরে ঠাকুর দেখতে যাবে। আমার মাটা ঠাকুর দেখতে যাবে এবার, সেই মন দিয়ে দেখতেছে জামা কাপড়। ইস, পছন্দ হয় নাই? এই যে মিঠি বুড়ি, এই মিঠি বুড়ি, ওটা খাওয়ার জিনিস না তো, ওটা খাওয়ার জিনিস না তো। তো আমি বাবাকে নিয়ে শপিং থেকে ফিরে এসেছি। মিঠিও গিফট পেয়ে দাদাইকে সেই আদর, ওর মানিরাও পুজোর গিফট পাঠিয়েছে। তো সব মিলিয়ে আপনাদের একদিন দেখাবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আবার নিয়ে আসবো দুষ্টু মিষ্টি কোনো ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মামা, দাদাইয়ের সঙ্গে খেলু খেলু হচ্ছে, তাই খেলু খেলু হচ্ছে, দাদাইয়ের সঙ্গে খেলু খেলু হচ্ছে। এ যে পাখি, এ যে পাখি, দাদাইয়ের সঙ্গে খেলু খেলু হচ্ছে। উলি বাবালে, উলি বাবালে। মামা, দেখি 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 দেখি, তোমার দাদাই আসছে, দাদাই আসছে। উলি বাবালে, কি মজা, দাদাই আসছে, মিঠির দাদাই আসছে, কি মজা। মামা, মামা,